বাড়িতে ছোট্ট করে জগন্নাথ দেবের পুজো করলাম। তো চলো বন্ধুরা, আজকে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তাই সবাইকে সকল বন্ধুদের জানাই রথযাত্রার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। তো প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সকাল সকাল একবারে ঘুম থেকে উঠেছি আর তখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আমি উঠেছি, উঠে তারপরে সংসারের বাসি কাজগুলো করছিলাম, উঠোনে ছড়া দিয়েছি, তারপরে মেয়েকে ডাকতে চলে আসলাম। তো আজকের বারটা তো তোমরা সবাই জানো, যেহেতু আজকে রথযাত্রা। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে আবার মেয়ের স্কুলে ছুটি আছে, তো সেই জন্যই মেয়েকে উঠিয়ে দিলাম। তো ও আজকে না, আমাদের একটা ছোট্ট দেখে একটা জগন্নাথ দেবের ফটো বা মূর্তি ছোট্ট দেখে একটা রয়েছে, তো সেটাকে ও চন্দ্রামৃততে চান টান করিয়ে একটুখানি পুজো দেবে। তো সেই জন্য ওকে সকাল সকাল উঠিয়ে দিয়েছি, তো চান টান করে পুজোটা করবে। আর আমি সকাল সকাল সংসারের সমস্ত কাজগুলো সেরে নিই। আর আজকে কি বলতো, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, জানো তো, ঝড়েও বৃষ্টি হয়ে যাচ্ছে, যখন তখন পরিষ্কার আকাশ থাকছে তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে এখন তো বর্ষাকাল, মানে বুঝতেই পারছো বৃষ্টির কোনো খামখেয়ালি কখনো ঠিকঠাক না, যখন তখন বৃষ্টি, রোদ থাকতেও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সংসারের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। মেয়েকে বললাম একটু পড়তে বসতে, মেয়ে তো বইটা নিয়ে আসলো, চা করছিলাম, চাটা খেয়ে নিয়েছি। আর এই দিয়ে দেখো মেয়ে চান টান করে রেডি হয়ে চলে এসেছি, ও পুজো করবে। আমি আজকে পুজোটা করব না, যেহেতু শরীর খারাপ হয়েছে, তো তার জন্যই আমি পুজো করব না। মেয়েকে বললাম স্কুল ছুটি আছে, তুমি কি পুজোটা করবে? বলে হ্যাঁ আমি করবো। আর ওর পুজো করতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু ওর অনেকটা সময় নেই, তো এত টাইম দিয়ে পুজো করতে গেলে আর অন্য কাজগুলো ওর হবে না। আর ওর পুজো করতে বসলে না, আমাকে আবার ওর কাছে বসে থাকতে হয় বা দাঁড়িয়ে থাকতে হয়, বলতে হয় এটা করো ওইটা করো, এরকম। ও মানে আমি বললাম যে তুমি যেমন পারো তেমনি করো না, তো বড়দের মতো ও পুজো করবে, তো সেই জন্য একটুখানি ধৈর্য ধরে টাইম দিয়ে তো করতে হবে। তো দেখো আমার গোপুসোনাদেরকেও আজকে চন্দ্রামৃত দিয়ে চান টান করে বেশ সুন্দর করে ওকে ওদেরকে চান করিয়ে দিচ্ছে। আর একটা নতুন ড্রেস নিয়ে এসেছে, সেটাও পরিয়ে দেবে। দেখো ওদেরকে কেমন করে ও রেডি করা, একবার রাজপুত্রের মতো সাজিয়ে দেবে। তো ওদেরও আজকে একটা ভালো দিন, নতুন জামা পরবে। তো আর এদিকে দেখো, তো জগন্নাথ দেবকে ওখানে ফটোটাই বসিয়ে দিয়েছে সিংহাসনে, দিয়ে একটুখানি মানে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছে। আর এখন আরতিটা করে নিয়েছে, পুজোটা দেওয়া হয়ে গেছে। আর কি বলতো, আজকে একটা না খুব সুন্দর একটা জবা ফুল পেয়েছে, দেখো দুটো কালারে, দেখতে পাচ্ছ, মা লক্ষ্মীর ঘটে দেওয়া আছে। তো তারপরে আজকে যেহেতু একটা বিশেষ দিন, সেই জন্য কর্পূর, তারপরে এইগুলো দিয়ে ঘিরে প্রদীপ দিয়ে সবগুলো দিয়ে পঞ্চ উপচার্য দিয়ে আরতিটা করে নেই। তো আমি যেমন আরতি করি না লক্ষ্মী পুজোতেও সেই রকম করার চেষ্টা করছে। মানে আসল কথা কি বলতো, মাকে অনুশীলন করে ছেলে মেয়েরা শিখিয়েছে কোন কাজটা করব, কেমন করব, মায়ের মতো যেন ভালোভাবে পারফেক্ট করতে পারি। তো এইদিকে দেখো সুন্দর করে ও পুজোটা দিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে ভক্তি করে। আর আমি কিন্তু ভিডিওটা বানিয়ে দিচ্ছি, আর আমি পাশে চান টান করে আমি এবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো রান্না বলতে আজকে যে টিফিনে লুচি আর পনির আলু দিয়ে তরকারি করব, আর ভাত করব না। মেয়ে বলছে যে আমি আর ভাতকে খাবো না, তো সেই জন্য। আর আমাদের এখানে রাতের বেলায় নেমন্তন্ন আছে, তো সেই জন্য বলছি যে টিফিনটা খেলে তারপরে যদি একটু ভাত রয়েছে, ভাত যদি খাই তাহলে খেয়ে নেবো, ভিজে ভাত রয়েছে, তো এই জন্য আলু সেদ্ধ করে রেখেছি। তো এইদিকে দেখো মেয়ের সবকিছু পুজোটা দেওয়া হয়ে গেছে, আর উপাসনাদের সবাইকে ভোগটাও দিয়ে দিয়েছে। এইদিকে দেখো কেমন দেখাচ্ছে আমার রাজপুত্র দুজনকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যে সকল বন্ধুরা আজকে আমার পরিবারে আসছো নতুন, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। আমিও তোমাদেরকে পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর যে সকল বন্ধুরা পুরানো সবসময়ের জন্য পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। প্লিজ বন্ধুরা সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখ। তো দেখো আমার জগন্নাথ, তারপর বলরাম সুভদ্রাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটু রজনীগন্ধার মালা পরিয়ে। তো খুবই ভালো লাগছে, মানে যদি ভক্তি ভরে পুজোটা দেওয়া হয় না, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো মনের মধ্যে একটা যেন পজিটিভ এনার্জি প্রবেশ করে, তাহলে খুব ভালো লাগে। পুরো ঘরটাও পরিবেশটা করে শান্ত স্নিগ্ধ হয়ে থাকে। তো দেখো আজকে লুচিটা বানাচ্ছি, আজকে লুচিগুলো বেশ দারুণ হয়েছে, ফুলকো ফুলকো লুচি। তো ঝটপট করে টিফিনটা বানিয়ে নিই, মেয়ের পুজোটাও হয়ে গেছে, ও তো না খেয়েছিল, সেই যে চা খেয়েছে, আর কিছু খাইনি। তো যেন খিদে পেয়ে গেছে ওকে, আমি তার জন্য চট জলদি করে টিফিনটা বানিয়ে দিচ্ছি আর ওকে খেতে দিয়ে দেবো। তারপরে ওর আজকে আবার
স্যার আসার কথা ছিল। তো আমি জানি না, মোবাইলটা দেখিনি, স্যার আবার মেসেজ করেছে যে আজকে আসতে পারবো না, পরের দিনে আসবে। তাই ওর ভালো হলো, নাহলে পুজো করে উঠে আবার হন্তদন্ত হয়ে আবার খেয়ে দিয়ে আবার ওকে স্যারের জন্য বসতে হবে পড়তে। তো তারপর আবার ম্যাম আসবে কিন্তু বিকেলবেলায়। ম্যামকে আবার বললাম যে একটু তাড়াতাড়ি আসতে 5টার সময়, তাহলে 6টা পর্যন্ত পড়ে নিয়ে আমরা আবার বিকেলবেলা রথের মেলা যাব। তো হ্যাঁ, আমাদের এখানে রথের মেলা বসেছে। ও আগের দিন আর টিউশনে পড়তে গেছিলো, সেখানেই দেখেছে যে রথের মেলা বসছে দোকানপাট। তো সেই জন্য ভাবলাম যে বেশ মেলাটা খুব জাঁকজমকভাবে বসবে, তাহলে মেলা দেখতে যাব। তো এই জন্য আজকে এই যে এখন টিফিনটা খেয়ে নিয়েছি, আর রান্না বান্না সেরকম ঝামেলা নাই, তার জন্য ভাবলাম যে না, বই খাতার র্যাকটাকে গুছাই। দেখো বইগুলো কি অবস্থা করেছে, কিছুদিন আগে 2-1 দিন হবে আমি বই খাতা র্যাকটাকে গুছিয়ে রেখেছি, মা মেয়ে দুজনে মিলে। আবার দেখো অবস্থা কি হয়েছে, সব বই খাতা একটা টানতে গিয়ে আরেকটাকে এরকম করে এলোমেলো করে দেয়। আর একটুখানি উঁচু ক্লাস হচ্ছে যখন, বই খাতা মানে বেশি বেশি হচ্ছে, একটা বই টানবে সব বের করে দিবে। দেখো কেমন করে রেখেছে, বই খাতার একটা দেখেই অটোমেটিক মানুষের মাথা গরম হয়ে যাবে। তো কি করব, মা তো, আর তো এইসব তো করা যাবে না। তো নিজের কাজ, নিজের সংসারের কাজ গুছিয়ে সুন্দরভাবে পরিপাটিভাবে করতেই হবে। আর কিন্তু আমার এটাও ভালো লাগে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে, জানো তো। আর যখন কাজ কম থাকে তখন এই সংসারের কাজের মধ্যে দিয়ে যে কখন সময় চলে যায় নিজেও বুঝতে পারি না, খুবই ভালো লাগে। তো সংসারের কাজের মধ্যে থাকে, কোনো ঝামেলা অশান্তি এইসবের মধ্যে না থাকাই ভালো, তাই না? তো প্রত্যেকটা গৃহিণী তাই চাই নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। তো আমিও আমার এত ব্যস্ততার মধ্যেও সংসারের কাজের মধ্যেও কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। তো একলা সংসারে তো জানোই কত সংসারের কাজের চাপ থাকে, তাও কিন্তু আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখার চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটাকে। তো এদিকে দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে দুধওয়ালাও চলে এসেছিল, দুধটা নিয়ে এখন দুধটা গরম করতে দিয়েছি। আর এখন বিকেলবেলা দেখো বৃষ্টি হয়েছিল, তারপরে দেখো আকাশে রামধনু দেখা যাচ্ছে, অনেকদিন পর আমরা কিন্তু আকাশে রামধনু দেখলাম। তো খুবই ভালো লাগছে। তারপরে যে সন্ধেবেলাতে এখন চলে এসেছি মেলাতে, রথের মেলায় এসেছি। আর তার আগেই বৃষ্টিটা হয়েছে, এত জোরে বৃষ্টি হয়েছে এবং কি ওরা কাদা পেচ পেচ করছে, জানো তো। তার মধ্যে এত ভিড় হয়েছে মেলাতে, কি বলবো। আর বৃষ্টি যেমন হয়েছে কিন্তু এরকম গরমও রেখেছে, প্রচণ্ড গরম। মেলার ভেতরে ঢুকেছি যেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এত গরম, মানে কি করে বাইরে বেরোতে পারি। কিন্তু মেলার মধ্যে তো আমি কিছু নিই না, তাও একটুখানি দেখলাম যে কোনো ঘর সাজানোর কোনো জিনিস যদি পছন্দ হয়। তো এখানে এসে একটুখানি ফুলদানি এগুলো দেখছিলাম। তো আমি কি কি মেলা থেকে নিয়েছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন কি কি নিয়েছি, তো এত ভিড়ের মধ্যে না মেলায় আর কি বলবো। তো ঘর সাজানোর জন্য অল্প কিছু নিয়েছি। আর এই যে কাঁচের বাটিগুলো আমি দেখছিলাম, এই বোলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, তাই নিলাম। এই যে 20 টাকা করে সব দোকানে করে না, হরেক মাল 20 টাকা, 40 টাকা যেরকম। তো ওই দোকানগুলোতে খুবই ভিড়, তো ওই দোকানের থেকে আমি নিলাম। তারপরে এই যে নেওয়া হয়ে গেছে, এখন ওই যে যাচ্ছি। আর কত ভিড় দেখো, গাড়ি মানুষে হেঁটে যাচ্ছে সব। এখন ওই যে জগন্নাথ দেব এসেছে মাসির বাড়ি, তো মাসির বাড়ি ওর এখানেই, জানো তো, আমাদের এখানে রক্ষাকালী তলায়। তো এখানে এসে দাঁড়িয়েছে, তো সেই জন্য খুবই ভিড়। আর এখানে মেলাটা বসেছে। তো দেখো এই যে এখন সব কিছু খুলে নিচ্ছে আর কি। এখন তো অনেকটা রাত হয়ে গেছে, 8টার মতো। তো যেগুলো যেগুলো বাতাসা ছড়িয়েছিল সব ওইখানে আটকে গেলো, সেগুলো আবার বাতাসাগুলো ছড়িয়ে দিচ্ছে, সব ভক্তরা দেখো কুড়িয়ে নিচ্ছে। তারপরে ওটা রথটা টানলাম, মেয়েও টেনেছিল একটুখানি, আমি কিন্তু টানিনি। তো আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি, মেয়েকে ধরতে বললাম দড়িটা। আর গাড়িটা না রথের চাকা রয়েছে, সেই জন্য আমি বললাম খুব সাবধানে, গাড়ি আবার বেঁকে রয়েছে, না পড়ে যায়। তো তারপরে যে সব কিছু নিয়ে মেলা থেকে চলে এসেছি। তো কী কী নিয়ে এসেছি সেটা একবার তোমাদের সাথে দেখিয়ে দিই। তো এইদিকে দেখো এই ফুলদানিটা আমি নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ঘর সাজানোর জন্য। আর এই ফুলদানিটা অনেকটাই দাম নিয়ে নিলে, জানো তো। কি বলো তো, তোমাদের তো আমি সব দিন আমার সংসারে কাজকর্ম এইসব দেখাই, তাই আজকে ভাবলাম যে একটু মেলা গিয়েছি, সেই মেলার ভিডিওটা শেয়ার করি। যদি বন্ধুদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আমার ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই দুটো কাঁচের বোল, এগুলো কিন্তু 20 টাকা করে, বেশ বড় বড় আছে। তাই কি বলতো, ওই দীপাবলির সময় না এই ফুলগুলো, বোলগুলো দিয়ে না, ফুল দিয়ে ডেকোরেশন করতে খুবই ভালো লাগে। আর একটা দেখো হ্যান্ডেল দেওয়া ঝুড়ি নিয়েছি, তো অনেকের বাড়িতে দেখলাম, তো সেই জন্য ভাবলাম আমিও একটা নিই। এই ঝুড়িটাও কিন্তু 20 টাকা। সব মিলিয়ে এইরকম আমি ওই 150 টাকার মতো বাজার করেছি। তো এগুলোই আমার মেলা থেকে কেনাকাটা হয়েছে। আর এই যে, আর রথের মেলা মানেই তো যেন পাঁপড়,
ফুচকা চাট এগুলোই। তো চাট মেয়ে নিয়েছে, আমি এই যে জিলিপি নিয়েছি আমার গোপাল সোনাদের জন্য, আর ভুট্টাটা নিয়েছি, আর পাঁপড়টা আমরা ওইখানেই মেলাতে খেয়ে নিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা সুন্দর